হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি চিড়ে ভাজা দিয়ে। তো সকালবেলা আমরা টিফিন করব, ওই জন্য চিড়ে ভাজা করছি। আর এদিকে শাক বাছতে বসছি। আগের দিন নিয়ে এসেছিলো, আগের দিন বাছতে পারিনি, তো সকালবেলায় বসলাম আমি আর দিদি দুজন মিলে বেছে নিচ্ছি। শাক ছিল অনেকগুলো, কিন্তু যখন ভেজেছিলাম তখন অল্প একটু হয়ে গেছিলো, একদম কচি ছিল তো তাই। আর একদিকে দেখো আমি ভাত বসিয়েছি, আর একদিকে বসিয়েছি ফুলকপি ভাজা। ফুলকপি আলু দিয়ে তরকারি করব, শাকের ভাজা আর কি করেছিলাম মনে নেই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও হ্যাঁ, বকফুলের বড়া করেছিলাম। আর এদিকে মা আর ছোট মেয়ে মিলে পুজো দিয়ে নিয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে একটু ঠাকুর ঘরটা শেয়ার করছি। মেয়ে ভিডিও করেছে, এটা আমি করিনি। বললো মা দাও, ঠাকুর ঘরটা সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়েছি, তো একটুখানি ভিডিও করি। আর এই যে হচ্ছে আমাদের তুলসী তলা, চারিদিকে তুলসী গাছ। বাড়িতে এরকম সবুজ সবুজ থাকলে ভালো লাগে, আর আবার তুলসী গাছ আরোই ভালো লাগে দেখতে। তো আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে, তারপর আমি শাক ভাজাটা বসিয়েছি। বললাম না কতগুলো শাক, দেখো কতটুকু হয়ে গেছে। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর শাক ভাজাটা নামিয়ে তারপর আমি করলাম বকফুলের বড়া। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এবার আমি খেতে দিয়ে দিয়েছি। দাদাভাই যাবে স্কুলে, মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরবেলা, দেখো জ্বর এসছে। আমি বললাম থাক, দিতে হবে না, ওষুধ খেয়েছি। না, বলছে তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় জলপট্টি দেবো। ও আমার জ্বর হলে ওরকমই করে, জলপট্টি দেবে, হাত পা টিপে দেবে, মাথা টিপে দেবে। তো আমি সোজা চলে আসলাম সন্ধ্যাবেলা রান্নাঘরে, রাতের রান্নাবান্না করব। তো জ্বর মুখে, আমার জ্বর, তোমাদের দাদা ভাইয়ের জ্বর, ওই জন্য কিছুই ভালো লাগছে না খেতে। তো বললো আলু সিদ্ধ করে একটু মাখা মাখা করে রান্না করো, ঝাল ঝাল করে। আর দুধ নিয়ে এসেছিলো, একটুখানি সুজি রান্না করলাম। সুজিটা আমারই খাওয়ার ইচ্ছে করছিল, কারণ আমার ভাতের গন্ধ আমি সহ্য করতে পারছি না, জ্বর মুখে আমি কিছুই খেতে পারছি না। তো সুজিটা ভালোই লাগছিলো, তো একটুখানি সুজি রান্না করে নিলাম। মানে যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটা এবার বেশ করে লঙ্কা টঙ্কা দিয়ে মাখা মাখা করে রান্না করবো একটু। তো দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। আর একটুখানি আলু, সেদ্ধ আলু তুলে রেখেছি মার জন্য, মা ওটা খাবে না। এই যে এখানে রেখেছি, লঙ্কা ভেজে রেখেছি, এটা সিদ্ধ করে মানে মাখা করে খাবে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আসন পেতে সব কিছু রেডি করে নিয়েছি, এবার সবাইকে খেতে দিব। তো তোমাদেরকে তো আগেই বলেছি কী কী রান্না করেছি। আর আলুটা রান্না করার পর ঠিক এরকম হয়েছে দেখতে। এভাবে ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে, যেহেতু সবার জ্বরের মুখ, কেউ কিছু খেতে পারছি না। তো সুজি রান্না করেছি, ওটা আলু মাখা মাখা করে রান্না করেছি, আর করেছি ভাত। তো এখন আমরা করবো খাওয়া দাওয়া, আর ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।